মগো কলাপাড়া শহরে সাপ্তাহিক হাটবাজারের দিন হইতেছে যাইয়া মঙ্গলবার। মানে প্রত্যেকটা অঞ্চলে থাকে না সাপ্তাহিক একটা হাটবাজারের দিন, তাই মগো কলাপাড়ায় হইছে যাইয়া মঙ্গলবার দিনটা হইছে এই হাট বাজারের দিন। মূলত এই দিন গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে মানুষজন আয় তাদের কেনাকাটা করার লগে। একদম সকাল সকাল হইলি মানে বেন্নি হাল যেটারে বলে এককালে ফজুরি হাল এই হইতে শুরু হইয়া যায়। বিভিন্ন মানুষজন আইয়া দেখা যায় হ্যাগো দোকানপাট মেলার লইয়া বিভিন্ন মালামাল লইয়া আইয়া তারা তাদের দোকান মেললে বয়। এরপর দেখা যায় একটু ফর্সা অদললে আস্তে আস্তে মানুষজন বাড়তে থাকে, কেনা বেচা শুরু হইতে থাকে। সকাল 9টা হইতে বিশেষ করে দুহার 2টা পর্যন্ত এত পরিমাণে মানুষের চাপ থাকে যেটা ভাষায় বললে প্রকাশ করা যাইবে না। চাকামুইয়া, নীলগঞ্জ, ধানখালী, টিয়াখালী, মধুখালী, মৌডুবি, বানাতি, বাবলাতলা এই রকমের বিভিন্ন অঞ্চল থেকে গ্রামগঞ্জ থেকে মানুষজন আয়। তারা দেখা যায় সাপ্তাহিক যে বাজার সদায় আছে এইগুলো করার লইগে চলে আসে কলাপাড়ায়। কলাপাড়া হইছে মিডল একটা স্থান যেখানে দেখা যায় চারিদিক দিয়ে মানুষজন আয় তাদের বাজার করতে এবং কেনা বেচা করার লইগিয়া। কলাপাড়ার আনাচে কানাচে প্রত্যেকটা প্রান্তে এই দিন দেখা যায় মানুষ গটগট করে। অন্যান্য দিনের তুলনা দেখা যায় অটো রিক্সার পরিমাণ এতটা বাড়িয়ে যায় যেটা ভাষায় বললে প্রকাশ করা যাইবে না। বিশেষ করে দেখা যায় এই মঙ্গলবার দিনে দেখা যায় এত পরিমাণে মানুষ হয় যেটা ধারণার বাহিরে। আর মগো কলাপাড়ায় বসে না এই রকমের কোনো হাট নাই যেটা আসলে আপনি কলাপাড়ায় আইলে পাইবেন না। মঙ্গলবার দিন আইলে আপনি কলাপাড়ায় খুঁজছে সবই নিতে পারবেন, এমন কোনো জিনিস নেই যেগুলো আপনি পাইবেন না। এক একটা প্রান্তে এক এক রকমের দোকান বসে। যে জায়গায় মাছের বাজার শুধু মাছের বাজারই পাইবেন, যেখানে মাংসের বাজার সেখানে শুধু মাংসই পাবেন। তরি তরকারি সবজির জন্য আলাদা বাজার আছে, এরপর হাঁস মুরগির জন্য আলাদা বাজার আছে, গরু ছাগলের জন্য আলাদা বাজার আছে। মানে প্রত্যেকটা স্থানের জন্য আলাদা আলাদা বাজার আছে। তো এই ভিডিওর মধ্যে দেখা যায় কলাপাড়ার প্রত্যেকটা বাজারের স্পটগুলো আমি তুলে ধরতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ, মগো কলাপাড়াবাসী কোথায় আপনারা অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। এখন যে দেখতে পারতে আছেন এগোইছে যে মগো কলাপাড়া বাজারের মধ্যে যে আসলে মাছ মাংসের যে বাজারটা মূলত সেইখানে আছি আমি। তো দেখা যায় মাছ মাংসের পাশেই এই রকমের সবজির বাজারগুলো রাস্তার পাশে বইয়ে যায়। এই সবজির বাজারগুলো প্রতিদিন বসে না, এগুলো হচ্ছে যে শুধু মঙ্গলবার সাপ্তাহিক যে বাজারটা সেই দিন বসে। এরপরে আপনি গাছের চারা, ফুলের চারা, এরকমের বিভিন্ন ধরনের যে আসলে চারা যেগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন। মানে মূল কথা হইতে আছে এই বাজারে আপনি পাইবেন না এমন কোনো জিনিস নাই। আপনার নিত্য প্রয়োজনীয় যা দরকার, আপনার বাসাবাড়ির জন্য যা দরকার সবকিছুই আপনি পাইয়ে যাইবেন এই বাজার থেকে। এরপর আপনি এই যে দেখতে পারতে আছেন নৌকাগুলো, এই নৌকাগুলো হইতে আছে যাইয়া দেখা যায় মগো কলাপাড়ায় বিভিন্ন ভাবে এই নৌকাগুলো আপনার হইছে যাইয়া ভ্যানে হরিয়া, তারপর গাড়িতে হরিয়া আইনে এইবার বেচা কেনা করে এইখানে বইয়া। মিডা হইতে মধু হইতে শুরু করে আপনি সবকিছু পাইয়ে যাইবেন এইখানে বইয়া। মানে খুবই চমৎকার এই দিনটায় দেখা যায়। বিশেষ করে আমি ডরের ছেড়েও মঙ্গলবার দিন কলাপাড়া বাজারের মধ্যে ঢুকি না, কারণ এত পরিমাণে মানুষের ভিড়, এত যানজট, এত পরিমাণে দেখা যায় গাড়ির হরেন যেগুলা কানে লাগে এবং এত দেখা যায় ভিড় থাকে, যার জন্য আমি সাহস করে মঙ্গলবার বাজারের মধ্যে যাই না। আমি বাজার করি মূলত অন্য দিন, কারণ গ্রামগঞ্জ থেকে মানুষ এসে দেখা যায় মঙ্গলবার দিন কলাপাড়া শহরটায় এত পরিমাণে ভিড় জমায় যেটা আসলেই দেখার মতো। আমরা কলাপাড়াবাসী ধন্য এই রকমের দেখা যায় সুন্দর একটা বাজার থাকার জন্য।